The world's eyes are on our homeland. I carry this role with deep responsibility. অবশেষে ভাঙতে চলেছে ইতিহাসের দীর্ঘ নীরবতা। প্রথমবারের মতো ফিলিস্তিনের পতাকা উড়বে বিশ্ব সুন্দরীদের মহামঞ্চে। আলো ঝলমলে এই আয়োজনে অংশ নিতে যাচ্ছেন ফিলিস্তিনের খ্যাতিমান মডেল ও সমাজকর্মী নাদিন আইয়ুব। Because I think that is the main problem that we are facing today. আসন্ন ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তার এই পদার্পণ শুধু সৌন্দর্যের নয়, বরং বিশ্ব দরবারে ফিলিস্তিনের জন্য সূচনা হবে এক নতুন অধ্যায়। গণমাধ্যম সূত্রে জানা যায় ২৭ বছর বয়সী এই সুন্দরী মডেল ২০২২ সালে মিস প্যালেস্টাইন খেতাব অর্জন করেন। সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি তিনি একজন মানবিক কর্মী হিসেবেও পরিচিত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দৃঢ় বক্তব্য ও কাজের মাধ্যমে তিনি ফিলিস্তিনি জনগণের দুঃখ দুর্দশা এবং ঘুরে বেড়ানোর অদম্য চেতনার কথা তুলে ধরেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই মডেল একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে নাদিন লিখেছেন, গাজা সহ পুরো ফিলিস্তিন যখন হৃদয় বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমি সেই সব মানুষের কণ্ঠস্বর বহন করছি যারা নীরব থাকতে অস্বীকার করে। This is redefining beauty, born from strength. তিনি আরও লেখেন, আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত। ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় ১৩০টিরও বেশি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। এদিকে মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা নাদিন আইয়ুবকে স্বাগত জানাতে আগ্রহী। বিনোদন ডেস্ক, কালবেলা।